আপনারা গুলি করতেছেন, করেন। আপনারা সমস্ত সিনেপ্লেক্স আপনারা ভাড়া নিয়ে রাখছেন, ভাড়া নিয়ে আপনারা যা খুশি তাই কিছু করতেছেন, আপনারা স্বাধীন, আপনাদের বলার কেউ কিছু নাই। ঈদে রিলিজ করবো, আপনারা জানেন, ডেড বডি। সেখানে মোটামুটি আমার বেশ কয়েকটা হল হয়ে গেল, যমুনা হয়ে গেল, লায়ন হয়ে গেল, রফিক ভাই উল্কা হয়ে গেল, বেশ কয়েকটা হয়ে গেল। এখন ইস্টার্ন সিনেপ্লেক্স থেকে বলতেছে যে আপনারা আমাদের এত সিনেমা আসছে, সিনেমাটা আমরা দিতে পারবো না, ঠিক আছে, কেন অনেক সিনেমা। তখন আমি ওনাদেরকে রিকোয়েস্ট করার পরে ওনারা বলছে ঠিক আছে আপনারা রাখেন, আমি দেখতেছি আপনার ব্যাপারটা। তা আমি ওনাদের কথা শুনলাম, শোনার পরে ওরা আমাকে মাহবুব ভাই, যে স্টেশনের যে ওনার যে মাহবুব ভাই, উনি আমার সাথে কথা বললো ইকবাল ভাই আপনি এক কাজ করেন, আপনি ঈদের 2 সপ্তাহ পরে আসেন, আমি আপনার ছবিটা সুন্দরভাবে রিলিজ করে দিচ্ছি। আমি বললাম ভাই আমি তো খুব ঈদের শখ করছি, ছবিটা আসবো, দেখ আপনি যদি আমাকে ইস্টার্ন সিনেপ্লেক্স, আমি তো বাংলাদেশের সিনেপ্লেক্সের ছবি, এখন আপনি যদি আমাকে ঈদের 2 সপ্তাহ পরে দেন তো প্রচন্ড গরম, প্রচন্ড অন্যরকম অবস্থা, তা আমি তো এমনি কিল হয়ে যাবো, কয়টা তারপর আপনি দেন। তা আমি ওনার কথা শুনে আমি 2 সপ্তাহ ঈদে আর আসলাম না। এখানে উনি বসে, অনন্ত দুল সাহেব বসে, সবাই আমাকে বললো দরকার নাই। এখন 2 সপ্তাহ পরে যখন আমি আসলাম ঈদের সিনেমাটা, আমি তখন খুব অসুস্থ হয়ে পড়ি। আমার ম্যানেজাররা কোথায় বুকিং করতেছে, কি করতেছে, আমি ওগুলো কিছুই যাই না। তো হঠাৎ করে এক সকালবেলা আমার বাসায় আসছে, শুক্রবার দিন, টাইম বলছে স্টেট সিনেপ্লেক্স কোথায় দিচ্ছে, বললো যে স্টেট সিনেপ্লেক্সে দেয় নাই, নব থিয়েটারে দিচ্ছে। আমি এটা কোথায়, এই সিনেপ্লেক্সটা কোথায়, নব থিয়েটার কোথায়, বিজয় সরণি নাকি কোথায়, আমি জীবনে প্রথম শুনলাম। তারপরে সনিতে দিছে, যেখানে টিকিট 500 টাকা দাম। আমি সকালবেলায় বললাম যে আমার ছবিটা নামা দিতে বলেন, আমার স্টেশনের দরকার নেই, আমি ছবি চালাবো না। আমি খুব অসুস্থ শরীর নিয়ে আমি মধুমিতা সিনেমা হলে ছবিটা দেখতে গেলাম, এবং সেখানে আমার সাথে যারা ছিল সবাই দেখছে, হাউসফুল দর্শক ছিল। ওখানে অনেক ইন্টারভিউ আমি দিছি, দেওয়ার পরে আমি সেদিনই ওইখানেই দ্বারা আমি প্রতিবাদ করছি যে আমি ছবিটা এই আমার সাথে যে কাজটা করছে সেখানে আমি প্রতিবাদ করছি। আবার যদি তাদের এখানে চালানোর ইচ্ছা থাকতো তাহলে আমার ছবিটা যেখানে চলতেছে সেখানে আমি কেন প্রতিবাদ করব? শুক্রবার দিনে আমি কিন্তু বিকালবেলা প্রতিবাদ করছি, আপনাদের সমস্ত চ্যানেল ইউটিউবে আমার এই প্রতিবাদ আছে। কারণ আমি তো জানি যে আমার ম্যানেজার হয়তো বলছে তাদেরকে ছবি চালাবে না, তারপরে ওনারা আমার ছবি 3 দিন কেন চালাইলো, এটা আমার একটা প্রশ্ন। কেন চালাবেন আপনি আমার ছবি? আমি প্রথমেই শুক্রবার দিনে প্রতিবাদ করছি যে আপনি দেখেন আমি ছবি চালাবো না, তারপর আপনি আমাকে 3 দিন কেন চালাইছেন? কারণ আপনাদের কথাটাই আপনারা আমাকে রাখেন নাই। আপনি নিজে বলছেন আমাকে যে আপনি ঈদের 2 সপ্তাহ পরে আসেন, আমি আমার ছবি তো স্টার সিনেপ্লেক্সে, রাইফেল স্কোয়ারে, তারপর স্কাইপে, হ্যাঁ তো 100% চলার কথা, আপনার নিজের মুখের কথা। সেইখানে আমাকে কোথাও দিলেন না। আপনারা কি করলেন, ঈদের আগে একটা হিন্দি ছবি যেটা আপনারা কয়েকদিন চালাইলেন, ঈদের জন্য কয়েকদিন বন্ধ রাখলেন, সেই হিন্দি ছবিটা তুলে ধরলেন আপনারা এই সিনেপ্লেক্স, স্টার সিনেপ্লেক্সে। ছবিটা করোনা জানি কি, যে 3টা নায়িকার ছবিটা, করোনা কি জানি ছবিটা, হ্যাঁ এই ছবিটা আপনারা চালাই দিলেন। আর আমাদের যারা বাংলা ছবি যারা রিলিজ করছে তাদেরকে এমন একটা হল দিলেন, আরেকটা ছবি কি শ্যামক আপনাদেরকে একটা এমন একটা হলে দিলেন, তারপরের দিন ওনারাই নামাই দিল এখান থেকে। তা আমাদের অপরাধটা কি? আমরা এত কষ্ট করে আমরা ছবিগুলো বানাই, এত টাকা পয়সা ইনভেস্ট করে, আজকে যদি আপনাদের এখানে আমরা যদি সুযোগ না পাই, আপনাদের এখানে যদি আজকে আমরা যদি আমাদেরকে সুযোগ দেওয়া না হয়, তাহলে তো জিন্দিগিদার ছবি বানানোর প্রশ্নই আসে না। আমাদেরকে এটা আমরা যে টাকা পাই আপনাদের থেকে, 500 টাকা তার টিকিট সনি সিনেমা বাংলা ছবি কেউ দেখবে? আমি ইকবাল দেখবো কোনোদিন? এবার আমার সাথে সিনেমা দেখতে হলে আমার সাথে 2 জন যাবে, 3 জন যাবে, 4 জন যাবে, আমার 5-6 হাজার টাকা খরচ আছে এখানে। কে যাবে ভাই বাংলা ছবি 5-6 হাজার টাকা খরচ করে সনি সিনেমা দেখতে? আর যেখানে দিচ্ছেন নব থিয়েটার, সেখানে আমি জীবন প্রথমেই শুনলাম যে এখানে একটা সিনেপ্লেক্স আছে, আমি জীবন প্রথম শুনলাম এখানে। এই যে গেমগুলা, আমার কাছে মনে হয় যে আপনারা বাংলা ছবি সরান, উর্দু লিখে আও,
মানে বাংলা ছাড়াও ইংলিশ নিয়ে আসো, হিন্দি নিয়ে আসো, আমাদের মাথায় কাঠল ভেঙে আপনারা গুলি করতেছেন, করেন। আপনারা সমস্ত সিনেপ্লেক্স আপনারা ভাড়া নিয়ে রাখছেন, ভাড়া নিয়ে আপনারা যা খুশি তাই কিছু করতেছেন, আপনারা স্বাধীন, আপনাদের বলার কেউ কিছু নাই। এই প্রতিবাদটা করার জন্য আমি আজকে সংবাদ সম্মেলন করছি। আমার যারা এখানে আমার যারা সিনিয়র গার্জিয়ান আছেন, ওনারা বলুক যে আমি যে কথা বলছি একটা রং কথা বলছি কিনা। আমি তো আমার অধিকার চেয়েছি। আজকে দেখেন, আজকে গ্রিন কার্ড আমি দেখছি, এত সুন্দর একটা ছবি, এবং ওই যে আমাদের ছোট্ট আহমেদ সাহেবের একটা ছবি, করোনা নিয়ে ছবিটা করছে, হ্যাঁ, আহারে জীবন, অনেক সুন্দর সুন্দর ছবি। আজকে আমরা ইংলিশ ছবি দিয়ে রাখছেন আমাদের সাথে, এইসব ছবি ঈদের দিন পর্যন্ত আপনি ইংলিশ ছবি দিয়ে রাখছেন, অথচ আমাদেরকে আপনারা হল দেন না। এটা এই দুঃখ আমরা কারে বলবো? যাই হোক, এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে আজকে এইখানে আপনারা যারা দেখতেছেন, ওনারা ইন্ডাস্ট্রির মাথা, একদম সত্যি ওনারা মাথা এখানে ইন্ডাস্ট্রির। ওনারা আজকে এটা ডিসাইড দেখ, আমাদের প্রদর্শন সমিতির সভাপতি, সাবেক সভাপতি, এবং আমাদের 19 সংগঠনের রানিং সভাপতি খসরু ভাই, তার মাধ্যমে বলতে চাই যাতে আপনি 19 সংগঠনের আপনি যেন একজন মাথা, আপনি আমাদেরকে সুস্থ সুন্দর একটা বিচার আমাদেরকে আপনি এনে দেবেন, এটাই আমরা আপনার কাছে আশা করতেছি। যাই হোক, আমার কথা শেষ। আমার দুঃখের কথাগুলো আমি আপনাদেরকে বললাম, আমার কারোর মধ্যে কমপ্লেন নাই, কোনো কিছু নাই। আমি জাস্ট খালি আমার দুঃখের কথাগুলো আমি আমার মুরব্বীদেরকে জানালাম, আমার সাংবাদিক ভাইদেরকে জানালাম। সিয়ামা আমি নামাইতে বলছিলাম শুক্রবার দিন, এবং আমি নামায়া আমি বলছিলাম, প্রতিবাদ করছি মধুমিতা সেনের প্রথম দিনে আমি, ঠিক আছে। এরা যে গেমটা আমার সাথে খেলছে, আমার সিনেমাটাকে কিল করেছে। যদি ইনো আসতাম, যদি স্টার সিনেপ্লেক্সে না হতো, আমি অন্য জায়গায় আসতাম, তারপর আমার সিনেমাটা কিল হইতো না। এই টোটাল ডেড বডি কিল হওয়ার পিছনে 1 নম্বর স্টার সিনেপ্লেক্স দায়ী, আমার এই ডেড বডি কিল হওয়ার জন্য। নাহলে এই সিনেমা আমার জীবনও কিল হয় না, জীবনও কোনো সিনেমা কিল হয় না। আপনার